সমাবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আজন্ম ব্রহ্মনিষ্ঠ ব্যাসনন্দন সুখদেব আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে 7 দিন ব্যাপী নিরবচ্ছিন্নভাবে হরিকথামৃত পান করাচ্ছেন। মহারাজ পরীক্ষিত আসন্ন মৃত্যু, তিনি অভিশপ্ত হয়েছেন আজ হতে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার প্রাণ বিয়োগ ঘটবে। অভিশাপকে আশীর্বাদ বলে বরণ করে নিয়ে চলে এলেন কোথায়? হরিদ্বারে গঙ্গার তীরে। গঙ্গার তীরে এলেন কেন? গঙ্গায় এলে শ্রীহরির চরণের কথা মনে পড়ে যায়। গঙ্গা শ্রীহরির চরণধৌত জল, ওই চরণে সব করুণা রয়েছে। তাই মহারাজ পরীক্ষিত ভাবছেন, আমি তো বংশের কুলাঙ্গার স্বরূপ, যে বংশে কোনোদিনই মুনি ঋষিকে অপমান করা হয় না, বরং সম্মান জানানো হয়, আমি সেই বংশে জন্মগ্রহণ করে ঋষিকে অপমান করেছি। সুতরাং আমি বংশের কুলাঙ্গার, গোবিন্দের কৃপা প্রাপ্তির যোগ্য নয়। কিন্তু গোবিন্দের চরণ বড় করুণাময়। ওই চরণে যদি একবার কেউ শরণাগত হয়, হে গোবিন্দ আমি তোমার হলাম, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি কেউ ওই চরণে শরণ গ্রহণ করে, তাহলে চরণের এতখানি করুণা, যত বড় পাপই সে করুক না কেন, সমস্ত পাপ থেকে সে নির্মুক্ত হয়ে যায়। তাই মা গঙ্গার তীরে এসে বসেছেন। হে হরিপাদ তরঙ্গিনী, হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, আমায় কৃপা করো। তক্ষক দংশন করে করুক, আমার কোনো দুঃখ নাই। আমাকে মা তুমি এমন কৃপা করো যেন আমি হরিচরণ লাভ করতে পারি। সেই আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে 7 দিন ব্যাপী হরিকথা শোনাচ্ছেন। 7 দিন একানাগারে বসে দিন নাই রাত নাই হরিকথা শুনছেন। আপনারা 1 ঘন্টা বেশি শুনতে পারেন না, আর 7 দিন 7 রাত একা শুনে বসে আহার নিদ্রা সব ত্যাগ করে বসে হরিকথা। বুঝুন সে হরিকথার কেমন মহা মহিমা। সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিতকে, দেখো মহারাজ, জগতে হরিকথা শুনতে কে না ভালোবাসে? জগতে যত প্রকার মানুষ আছে, সেই মানুষকে 3 ভাগে ভাগ করা হয়। 3টে ভাগ কি কি? মুক্ত, মুমুক্ষু আর বিষয়ী। মুক্ত পুরুষ কোটিতে কোটি, যেমন সুখদেব নিজেই মুক্ত পুরুষ। সনকাদি, সনক, সনাতন, সনন্দন, শরৎ কুমার এরা মুক্ত পুরুষ। নবযোগীন্দ্র এরা মুক্ত পুরুষ। সংসারে থাকলেও সংসার এদিকে স্পর্শ করতে পারে না।
সংসারের মধ্যে থাকলেও সংসার এদিকে স্পর্শ করতে পারে না, এরা মুক্ত পুরুষ। মুমুক্ষু কাদের বলা হয়? যারা মুক্তি পায় নাই কিন্তু মুক্তি পেতে ইচ্ছা করছে, মুক্তি প্রাপ্তুম ইচ্ছু, মুক্তি পেতে ইচ্ছা করছে যারা, তাদেরকে বলে মুমুক্ষু। কেন? সংসারের জ্বালায় দিবানিশি তাদের হিয়া জলে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইল উপায়। তারা খোঁজে কেমন করে সংসার জ্বালা থেকে চিরকালের জন্যে নিবৃত্তি পাব, তাদেরকে বলে মুমুক্ষু। আর এক শ্রেণীর মানুষ আছে যারা বিষয় ভোগে দক্ষ, যারা বিষয় ছাড়া আর কিছুই জানে না। তারা মুক্তিপথের সন্ধানও করে না, মুক্তিপথের সন্ধান জানতেও চায় না। ভালো করে ভোগ করো, সংসার করো, ভালো মন্দ খাও, সংসারিণং কৃত্বা হিতং পিবেৎ যাবৎ জীবেৎ সুখং জীবেৎ। এরা সব চার্বাকের শিষ্য। চার্বাক একজন নাস্তিক দার্শনিক ছিলেন, যিনি আত্মা ভগবান কিছুই মানতেন না। তিনি কি বলতেন? ঋণং কৃত্বা কৃতং পিবেৎ যাবৎ জীবেৎ সুখং জীবেৎ। ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে ততদিন সুখে বাঁচবে। আত্মা স্বর্গলোক বলে কিছুই নাই। যে দেহ মরে যায় সে দেহ আর ফিরে আসে না। এরা চার্বাকের, যেমন দুর্যোধন এই চার্বাকের শিষ্য। এরা বিষয়ে ভক্তি পরমার্থ বলে জেনেছে। তাহলে তিন প্রকার মানুষ: মুক্ত, মুমুক্ষু, বিষয়ী। সুখদেব বলছি, মহারাজ হরিকথার এমন একটা মহিমা, যারা মুক্ত তারা তো শুনতে ভালোবাসি, মুমুক্ষু তারা শুনতে ভালোবাসে। আবার যারা ঘোর বিষয়ী, যারা একাদশ ইন্দ্রিয় দিয়ে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ পৃথিবীর ভোগ করছে, তারাও হরিকথা শুনতে ভালোবাসে। একটা শ্লোকের মধ্যে বলা আছে, সেই অর্থটি আগে বলে দিলাম। নিবৃত্ত তর্ষই রূপগীয়মানাৎ ভবৌষধাৎ শ্রোত্র মনোভিরামাৎ কহ উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যেত বিনা পশুগুণাৎ। নিবৃত্ত তর্ষই রূপগীয়মানাৎ। তিনজনের কাছে হরিকথার প্রভাব কেমন কেমন দেখুন। যে মুক্ত পুরুষ, বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সংসার যাকে স্পর্শ করতে পারে না, মায়ের নিবৃত্ত, তাদের কাছে হরিকথা কেমন আস্বাদন। তারা নিবৃত্ত তর্ষই রূপগীয়মানাৎ। তারা হরিকথা শুনে মাতাল হয়ে যায়। দেখে না, মাতাল এত মদ খেয়েছে, রাস্তায় আপন মনে ফুর্তিতে গান করতে করতে যাচ্ছে। বললেন এরা হরিকথায় মাতোয়ারা, যেমন সুখদেব স্বয়ং হরিকথায় মাতোয়ারা, হরিপ্রেম মদিরায় মাতোয়ারা। তারা, তাদের মুখ দিয়ে আপনা আপনি হরিকথার স্ফুরণ হচ্ছে, আপনা আপনি হরিকথার স্ফুরণ হচ্ছে। যখন খুব আনন্দ হয়, আমরা কি হয়, মুখ দিয়ে গান বেরিয়ে আসে, খুব আনন্দ হয়েছে, তখন আমি মাধ্যমে কেউ গান গাইছে। ঠিক তেমনি হরিকথার সে এত মাতোয়ারা না, এই মুক্ত পুরুষের নবযোগীন্দ্র সরকাদি ঋষিগণ উপগীয়মান, উপমানে আর অধিক অধিক রূপে। আর চিত্তে তো বিষয় ভাবনা নাই, বিষয় নির্মুক্ত হৃদয়, সবটাই পান করছেন পরমানন্দে। তাদের তার আনন্দের ভবৌষধাৎ। মুমুক্ষু যারা জ্বালা ভোগ করছে, খুব রোগ যন্ত্রণা হচ্ছে, আপনি কি জানেন? ওষুধ চান, ওষুধ খেলে আমার এই যন্ত্রণা, খুব পেটে লাগছে, খুব ঘাড়ে লাগছে, খুব শরীরে অন্য কোনো জায়গায় লাগছে, তখন কি ডাক্তারবাবু আমার খুব যন্ত্রণা হচ্ছে। যারা ভবযন্ত্রণায় ভুগছেন তারা কি চান? এই ভবযন্ত্রণা কোথায় জুড়াবে, কোথায় গেলে ওষুধটা পাওয়া যায়, কোথায় গেলে ওষুধটা পাওয়া যায়, ভবব্যাধি নিরসন কোথায় হয়? তারা চলে আসেন হরিকথার আসরে ভবৌষধাৎ।
ভবজ্বালায় জ্বলছে যারা, তাদের কাছে হরিকথা ঔষধ স্বরূপ। আর যারা বিষয়ী, ঘোরতর বিষয়ী, একাদশ ইন্দ্রিয় দিয়ে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চ বিষয় ভোগ করছেন, তারাও কৃষ্ণ কথা শুনতে ভালোবাসেন। কেন ভালোবাসেন? সত্র মনোভীরা আমার। হরিকথায় আপনি না কানকে বড় আনন্দ দেয়, আবার সেই কথা যখন মনে ঢোকে না, তখন আরো আনন্দ হয়। সইকে বা শোনাইল শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ। যেমন রাধারণীকে শ্যাম নাম আকুল করেছিল না, বিষয়ী ব্যক্তি যদি শুনতে আসেন হরিকথা না, তাহলে হরিনাম তাদের কি করবে? কান দুটিকেও আনন্দ দান করবে। হৃদকর্ণ রসায়ন্ত যতই বিষয় ভোগ করুন, হরিকথা যতক্ষণ আসরে থাকবেন ততক্ষণ মনে হয় হরিকথা আরো আরো অধিক রূপে আস্বাদন করি। কারণ এটি আমার মনের আরাম, মনের আরাম। তাহলে মুক্ত মুমুক্ষু বিষয়ী তিন শ্রেণীর লোকই হরিকথা শুনতে ভালোবাসেন। তিনজনের কাছে তিন রকম প্রভাব। কারা শুনতে ভালোবাসে না? ক উত্তম শ্লোক গুণানুবাদ বিরজ্যেত। কে ভালোবাসেন না হরিকথা শুনতে? বলেন বিনা পশুনাথ। পশুঘাতী যারা, যজ্ঞে যারা পশু বলিদান করে, বলেন তাদের কাছে হরিকথার কোনো মূল্য নাই। দিন রাত যারা পশু হত্যা করছে, হিংসায় যাদের চিত্ত আচ্ছন্ন, পশু রক্ত দেখতেই যারা অভ্যস্ত, তাদের কাছে হরিকথার কোনো মূল্য নাই। ব্যাধ শ্রেণীর মানুষ। পশু কাকে বলে? পশু হন্তি যশ। যে পশুকে হত্যা করে তাকে বলে ব্যাধ। এই ব্যাধ শ্রেণীর মানুষ হরিকথা শুনতে ভালোবাসে। সন্ধিবদ্ধ করলে আর একটা অর্থ হয় অপশূন্য। অপশূন্য মানে, অপশূন্য মানে আত্মাকে যে হত্যা করে, আত্মাকে হত্যা করে। আত্মাকে হত্যা করা হয়? গীতায় বুঝি নৈনম ছিন্নতি সহস্রাণি। বলে হ্যাঁ, আত্মাকে হত্যা করে। কারা হত্যা করে? আপনি আত্মাকে খাদ্য দিচ্ছেন না, তাকে উপবাস রেখেছেন দিনের পর দিন, বললেন তিনি তো আত্মঘাতী। আপনার বাড়িতে আপনার আশ্রয়ে একটা লোক থাকে, আপনি খান কিন্তু তাকে খেতে দেন না, দিনের পর দিন কি হবে? লোকটা শুকিয়ে মরে যাবে। ঠিক তেমনি দেহের ভিতরে দেহি রয়েছেন জীবাত্মা, সে তো জগতের কোনো বস্তু খায় না, এই জগতে অন্নাদি সে গ্রহণ করে না, তাই সে কি খায় না? হরিকথা কীর্তনম হি আত্মনঘাস। হরিকথা কীর্তনই হলো আত্মার খাদ্য। শুনে রাখুন ভালো করে, আত্মার খাদ্য হরিকথা কীর্তন। সেটি যদি আত্মা না পায়, আত্মা শুকিয়ে শুকিয়ে পড়ে যায়। তারা আত্মঘাতী ব্যক্তি, যারা আত্মাকে খাদ্য দান করেন না। বলছে এরা হরিকথা শুনতে ভালোবাসে না। যারা আত্মঘাতী ব্যক্তি, আত্মঘাতী আমরা বলি আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে, বলে ও দেহঘাতী। ও তো আত্মঘাতী নয়, ও দেহঘাতী। আত্মঘাতী কে? যে আত্মাকে হরিকথা শোনায় না, উপবাসীরাকে, সে আত্মঘাতী। সে আত্মঘাতী ব্যক্তি যারা, তারাই কৃষ্ণ কথা শুনতে চায় না। এই শ্লোকটার ব্যাখ্যা করতে গিয়ে শ্রী গোস্বামী একটা সুন্দর গল্প শোনালেন। আপনারা জানেন, ইতিহাসে পড়েছেন, বিক্রমাদিত্য বড় জ্ঞানী রাজা ছিলেন। তিনি একটি সিংহাসনে বসতেন, আর সেই সিংহাসনে বসলেই যে কোনো প্রশ্নে তিনি উত্তর দিতেন। খুব জ্ঞানী বলে প্রসিদ্ধ। তা বিক্রমাদিত্যকে একদিন তাল বেতাল দুটো ভূত এসে জিজ্ঞাসা করছে
তুমি তো বড় জ্ঞানী, আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। যদি দিতে না পারো তোমার ঘাড় মটকিয়ে দেবো এইখানে। বুঝতো ঘাড় মটকিয়ে দেবে তো? বলছেন বলো তোমাদের প্রশ্ন কি? বলেছেন এখানে আছে সেখানে নাই, এখানে নাই সেখানে আছে, এখানেও আছে সেখানেও আছে, এখানেও নাই সেখানেও। আমরা বলি এখানে আছে কিন্তু সেখানে নাই, মানে এই জগতে আছে অন্য জগতে নাই। এখানে নাই কিন্তু ওখানে আছে, এখানে কিছুই নাই কিন্তু অন্য জগতে আছে। এখানেও আছে সেখানেও আছে, এই জগতেও আছে আর পরজগতেও মরার পরও আছে। এখানেও নাই সেখানেও নাই, এ জগতেও নাই আবার পরজগতেও নাই। এই প্রশ্নের উত্তর কি হবে? তখন বিক্রমাদিত্য একটা গল্প দিয়ে উত্তরটা দিচ্ছে। একদিন একটা সাধু ব্যক্তি রাস্তা দিয়ে চলেছে, একটা রাজপুত্র এসে তাকে প্রণাম করলেন। রাজপুত্রকে আশীর্বাদ করলেন, রাজপুত্র চিরঞ্জীব, হে রাজপুত্র তুমি দীর্ঘজীবী হও। কিছুক্ষণ পর বনের পথ যাচ্ছেন, একটা ঋষি এসেছেন, ঋষিপুত্র প্রণাম করছেন। কি বলে আশীর্বাদ করলেন? মা জীব ঋষি পুত্র, হে ঋষিপুত্র তুমি বেচো না। তারপরই কিছু করে সাধু সঞ্জনী বাজু যাচ্ছে, সে পরম হরিভক্ত সাধুকে প্রণাম করেছে। কি আশীর্বাদ করলেন? জীববা মরবা সাধু, হে সাধু তুমি বেঁচেও থাকতে পারো মরতেও পারো। বনের পথ যাচ্ছে তো, বনে একটা ব্যাগ সবাই প্রণাম করছে, সে প্রণাম করছে। তখন কি বলছেন? ব্যাধ মা জীব মা মর, ব্যাধ তুমি বেঁচো না তুমি মরো না। দেখেছেন তো, চারজনকে চার রকম আশীর্বাদ করে। রাজপুত্রকে কি বললেন? রাজপুত্র চিরঞ্জীব, রাজার ছেলে তো, বেলা ঐশ্বর্য আছে, ভোগ সম্পদ আছে, কিন্তু কোনো ধর্মকর্ম নাই, ন দেবায় ন ধর্মায়। বলে এখানে ইচ্ছা মতো ভোগ করলাম, পরজন্মের কিছুই নাই, পরজন্মের কিছুই নাই। রাজ যতদিন বাঁচবে ততদিন তোমার লাভ, চিরঞ্জীব। এখানে আছে কিন্তু ওখানে নাই। একটা ঋষিপুত্র বলে মা জীব ঋষি পুত্র, ঋষিপুত্রকে বলছেন তুই বেচো না। কেন বেচো না? তোমার এখানে তো কিছুই নাই, তুমি যত তাড়াতাড়ি মরবে তোমার লাভ। তোমার যখন স্বর্গের সিংহাসন পাতা আছে, সেখানে অনেক ভোগ তোমার জন্য অপেক্ষা। তোমার এখানে নাই কিন্তু ওখানে আছে, তুমি যে পুণ্য কর্মাদি করেছো তার ফল তুমি ভোগ করো। জীববা মরবা সাধু, আর সাধুকে বললেন সাধু তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তোমার এই জগতেও আছে, আবার মৃত্যুর পর যখন যাবে কৃষ্ণলোকে গোবিন্দ চরণে সেখানে অনন্ত সুখের অধিকারী হবে তুমি। এখানে ভক্ত সঙ্গে বড় আনন্দে ভোগ করবে, কোনো শোক দুঃখ তাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। আবার এই দেহ পাতের পর তুমি চলে যাবে কৃষ্ণলোকে। আর ব্যাধটাকে কি আশীর্বাদ করলেন? মা জীব মা মর, ব্যাধ তুই বেশ বাঁচলেও তোমার দুঃখ, আবার মরে গেলেও তোমার দুঃখ, অনন্ত নরক তোমাকে ভোগ করতে। যতগুলো পশু বলে দিয়েছো না, এই ততগুলো পশু যমলোকে দাঁড়িয়ে আছে তোমাকে হত্যা করবার জন্য। ভাগবত একটা কাহিনী যে প্রাচীন বহি রাজা যজ্ঞে পশু বলিদান করছেন, নাটবে কি করছেন? আপনি নিজে বেদবিদ হয়ে এইভাবে যজ্ঞে পশু রক্তে আপ্লুত করে তুলেছেন। রাজা একে বিদ্যা বলে নাকি? সা বিদ্যা তার নদীর যায়, তাকেই তো বিদ্যা বলবে বেদ বিদ্যা, যে বিদ্যায় হরিচরণে মতি হয় তার কর্ম যা হরিদোষ, সেটাই হবে কর্ম যা হরিকে দুষ্ট করতে পারে।
আপনি কি করছেন রাজা? আপনি কত পশু বলি করেছেন যজ্ঞ করে স্বর্গ উঠবার জন্য? তো স্বর্গ পাবেন ঠিকই, কিন্তু তার আগে জোবালে কতবার আপনাকে দেখুন ওই পশুগুলো হত্যা করবে। আপনি দেখবেন দেখাচ্ছেন জোমালে যতগুলো পশু, হাজার হাজার পশু দাঁড়িয়ে আছে। রাজা আসবে, রাজাকে আমরা হত্যা করবো। রাজা আমাকে যেমন করে হত্যা করেছেন আমরা তেমনি করে রাজাকে হত্যা করব। তাহলে এখানে মা জীব মা মরণ বাঁচলেও তোমার শান্তি নাই। হিংসায় যাদের চিত্ত আচ্ছন্ন, যারা নিজের প্রতিদিন পশু হত্যা করে, তাদের হৃদয়ে শান্তি থাকে? যারা হিংসাকে আশ্রয় করেছে তাদের জীবনে শান্তি থাকে না। ইহ জীবনে শান্তি নাই, আবার পরে জীবনও তোমার শান্তি থাকে না। পরে জীবন যেখানে অনন্ত নরক। হরিকথা এমনই, শ্রীমদ্ ভাগবতী কথা এমনই না। মহারাজ পরীক্ষিত শুনছেন কেমন করে দেখুন, বলছেন হে মুনিবর, হরিকথা তো এমনি মধুর, যেই বলুক তার মুখেই শুনতে ভালো লাগে, কিন্তু যদি সাধু মুখে শোনা যায় সেটি আরো সুন্দর। সাধু মুখে সাধু সঙ্গে যখন হরিকথা শোনা যায় তখন বড় আনন্দ হয়। সুখদেব দেখুন, ব্যাসনন্দন সুখদেব আজন্ম মায়ামুক্ত। কে বলুন দেখি? সুখদেব। সুখদেব হলেন রাধা মাধবের লীলাকুঞ্জের সুখ পাখি, নাম ছিল বিচক্ষণ। রাধা গোবিন্দ তাকে আদেশ করেছিলেন, যাও বিচক্ষণ, তুমি সুখরূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে আমাদের লীলা কথা বর্ণনা। সেই সুখদেব এসেছেন হরিকথা জগৎকে শোনাবার জন্য। অমরকণ্টকের গুহাতে বসে মহাদেব দেবী দুর্গাকে অমৃতময়ী হরিকথা শোনাচ্ছেন, বৃন্দাবন লীলার কথা শোনাচ্ছেন। দেবী পার্বতী ঘুম দিয়ে যাচ্ছেন। বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, দেবী পার্বতী মহাদেবের কোলে ঘুমিয়ে পড়ছে। কোণে লুকিয়ে আছে সুখ পাখি, ছোট্ট সানা সুখ পাখি লুকিয়ে আছে। সুখ পাখি ভাবছে সবটা তো শোনা হলো না, পার্বতী তো আর হুক দিচ্ছে না, শোনা হবে না তো। পার্বতী শটটি নকল করেছে, নকল করে হু দিয়ে যাচ্ছে। পার্বতী শটটা নকল করে হু দিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছে না পার্বতী হু দিচ্ছে। সকাল হলে দেখছেন যে পার্বতী তো ঘুমিয়ে, তার কে হু দিচ্ছিল এতক্ষণ ধরে? ঠিক পার্বতী মতো দেখছেন পাহাড়ের গুহার কোণে একটা সুখ পাখি লুকিয়ে আছে। শুনে ফেললে হরি কথা, ছুটে গেলেন ত্রিশূল নিয়ে। পাখিটাও ছুটছে, মহাদেবও ছুটছে। পাখিটা মহাদেবের ত্রিশূলে বিদ্ধল বটে, কিন্তু ওই পক্ষী দেহ ত্যাগ করে ব্যাসপত্নী বীটিকার গর্ভে প্রবেশ করে গেলেন। পেটে রয়েছেন 12টি বছর, পেটে আছে 12টি বছর, পেটে আছে 10 মাস 10 দিন থাকে, 9 মাস 10 দিন থাকে, আর 12 বছর পেটে আছে। কিছুতেই মাতৃ জঠর হতে মুক্ত হবেন, ভূমিষ্ঠ হবেন। ব্যবসে ভাবলেন বহু কষ্টে সন্তান পেলাম বটে, কিন্তু সন্তান তো মায়ের গর্ভেই রয়ে গেল, আমার উদ্দেশ্য তো পূর্ণ হলো না। গর্ভের কাছে গিয়ে বলছে, সন্তান শুনতে পাচ্ছ? বড় পিতা, তুমি গর্ভ থেকে বেরিয়ে এসো, মাকে জঠর যন্ত্র থেকে মুক্তি দান করো। বলে আমি মায়ের মাতৃ জঠর হতে বার হব না। কেন? বেরুলেই তো মায়া আমাকে আক্রমণ করবে, আমি তো মায়ামুক্ত পুরুষ, আমি মায়ের পেটেই থেকে যাব। তখন ব্যাসদেব কি করেন? দ্বারকা লীলা চলছে, তখন গোবিন্দকে ডেকে আনলেন। দেখো, পুত্র দিলে মতে, কিন্তু পুত্র তো মায়ের পেটেই থেকে গেল, কি করে মাতৃ জঠর সে বহির্গত হবে? বলছেন মায়া আমাকে স্পর্শ করবে, আমি সংসারে যাব না।
কৃষ্ণ এলেন, এসে বললেন মায়া তো আমারই, আমি মায়াকে আদেশ করছি, মায়া তুমি ক্ষণকালের জন্য পৃথিবী থেকে দূরে সরে যাও। সুখদেবের জন্মগ্রহণ, মায়ামুক্ত সুখদেব জন্মগ্রহণ। কৃষ্ণের আদেশে, কৃষ্ণাধীন মায়া তো, মায়া তো কৃষ্ণেরই মায়া। তুই বিদ্বেষা গুণময়ী মম মায়া, আমার মায়া। মায়া কার মায়া? গোবিন্দের মায়া। সম্বন্ধে ষষ্ঠী মম মায়া। তাই গোবিন্দাদের শুনতে বাধ্য তিনি ক্ষণকালের জন্যে পৃথিবীতে অন্তরিত হলেন। ঠিক সেই সময়েতে আবির্ভূত হলেন সুখদেব। আর তো থাকবে না, সংসারে থাকবে না, সংসার থাকতে মায়া স্পর্শ করবে, পিতার প্রতি মমতা আসবে, মায়ের প্রতি মমতা আসবে, তার সংসার বন্ধ হয়ে গেল। মমতা মানি তো বন্ধ হন, একবারে ছুটছে, কারোর সঙ্গে সম্পর্ক নাই, ছুটছেন বন বনে। পশ্চাৎ পশ্চাৎ পিতা ব্যাসদেব, হে পুত্র ফিরে এসো, হে পুত্র ফিরে এসো। পুত্র বাবার ডাকই শুনতে পাচ্ছে না। কেন বলো, কান কালা নাকি? বললেন না না, ব্রহ্মানন্দিত সমাধিতে রয়েছেন, সবসময় চলন্ত সমাধিতে রয়েছেন, কানে পিতার কথা ঢুকছেই না। চলেছেন 12 বছরের সুখদেব মনের পথে। একটি নির্জন স্থানে এসে ব্রহ্মানন্দের মগ্ন হয়ে গেলেন। আর ব্যাসদেব পুত্রকে খুঁজেই পেলেন না। ব্যাসদেব তো বয়স হয়েছে, ছেলে তো ছোট, কোথায় ছুটে এসেছে খুঁজেই পেলেন না। ভাবলেন কি করে ছেলেকে বাড়িতে আনা যায়, কি করে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করানো যায়। যে শ্রীমদ্ ভাগবত বিশ্বের মানুষকে শোনাবো বলে যে ভাগবত রচনা করেছি, সে তো সুখ ছাড়া কেউ শোনাতে পারবে না, মায়ামুক্ত পুরুষ ছাড়া কেউ শোনাতে পারবে না। কিছু দূর পরে গিয়ে দেখলেন কতগুলো ব্যাগ জাল পেতেছে পাখি ধরবাতে। হ্যাঁ রে, তোরা কি পাখি ধরিস? বলে আমার টিয়া পাখি ধরি, ময়না পাখি ধরি। আচ্ছা, আমার একটা পাখি পালিয়েছে, ধরতে পারবি? তা বলে হ্যাঁ ধরবো। শোন, তোদের জালে কিন্তু ধরা পড়বে না, আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা তোরা উচ্চারণ করবি, দেখবি সেই পাখিটা ধরা পড়ে যাবে। দেখি ভাগবতকে বলা হয়, ভাগবতকে বলা হয় ফাঁদ। একবার যে শুনে না, সেই ফাঁদে পড়ে যায়। দেখি আমার ছেলে ফাঁদে পড়ে কেন, দেখি। সুন্দর একটা শ্লোক শিখিয়ে দিলেন। শ্লোকটি ফেরতগ্রস্ত, অর্থাৎ গরু চড়িয়ে কৃষ্ণ সখাগণের সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করছে। বর্হা পিরাং নট বড় বপু কর্ণয় কটলিকার বিপ্রদ বাস কনক কপিসাং বৈজন্তী জমাল রন্ধ্রাণ বেণু রথর সুধয়া পুরায়ণ গোপবিন্দৈ বৃন্দারণ্যং শপদ রমণং প্রবিশদ গীত কীর্তি। শপদ রমণ মানে নিজের চরণে রাখতে ভালোবাসেন। কোথায় গোবিন্দ? বৃন্দাবনে তার চরণে রাখতে ভালোবাসেন, তাই শপদ রমণ। প্রাবিশদ মানে প্রবেশ করলেন। কখন? সন্ধ্যাবেলায় গোচারণ করে আসছে ভগবান। কেমন মূর্তি দেখবেন, ধুলায় অঙ্গটা ধূসরিত হয়ে গিয়েছে। বর্হা বিরঙ্গ, মাথায় ময়ূরের পাখা, নট বড় বপু, ক্লান্তি নাই, সখাগুণের সঙ্গে নাচতে নাচতে আসছি। কর্ণয় কর্ণিকার, কর্ণিকা এক প্রকার গিরিবল্লিকা ফুল, একটি মাত্র আছে, দোকানে বুঝতে পারেন নাই, তাই কি করছে, একবার সকাল যারা বাঁ দিকে আছে তাদেরকে একবার দেখাচ্ছে, আবার ডান দিকে যারা আছে একটা ফুল নিয়ে দেখাচ্ছে। কর্ণয় কর্ণিকার বিপ্রদ বাস কনক কপিসং বৈজন্তী জমাল, পরিধান আছে পীতবসন কনক কপিসং, গলায় বৈজন্তী মালা, 5 ফুলের গাথা মালা বৈজন্তী মালা, হাতে মোহন মুরলী হাতে নিয়ে আস।
বাঁশি বাজাতে বাজাতে গান করতে করতে কোথায় প্রবেশ করছেন? সমুদ্র মন্দিরে। দেখুন, পিতার হা পুত্র বলে ডাকে সাড়া দিলেন না, কিন্তু ভাগবতের শ্লোক যেই কর্ণে প্রবেশ করলো না, তখন সঙ্গে সঙ্গে মুনিরও মানসও টলে। ভাগবতী কথায় মুনিরও মানসও টলে, মুনির মন টলে যায়। হরিকথার এমন মহামহিমা, ধ্যান মগ্ন মুনির মন টলে যায়। মানস নলিন কেঁপে উঠল, ভাবছেন এ সুতবার চিরকালের সেনা, চিরকালের কর্ণরন্ধ্রে প্রবেশ করে যখন মনে মরমে প্রবেশ করলো, আর সুখদেব থাকতে পারলেন না। যে ব্রহ্মানন্দে তিনি মগ্ন, সেই পরব্রহ্ম শিবলাবুদার উচ্চারণ করছেন, সখাগুলোর সঙ্গে বস্ত্র জ্বলাচ্ছেন। এই মূর্তিটা চোখের সামনে ভেসে উঠল, মাথায় ময়ূরের পাখা, নাচতে নাচতে আসছে সখাগুলোর সঙ্গে, হাতে মোহন মুরলী, কণ্ঠে বৈজয়ন্তী মালা। এই রূপখানা ভেসে উঠল সুখদেবের অন্তরে। সুখদেব ছুটে এলেন, ছুটে এসে বললেন, কে তোদের শেখালো? তা বলে এক বৃদ্ধ ঠাকুর আমাদের শিখিয়েছে, আমাকে নিয়ে চল তার কাছে। নিয়ে এলেন। ব্যাসদেবের তো আনন্দের সীমা নাই। এই তো আমার সুখ পাখি, আমার ভাগবতের শ্লোক জালে ধরা পড়ে গেছে। তাহলে ভাগবতের এমন মহামহিমা, যারা আত্মারাম সমাধিমগ্ন পুরুষ, তাদের চিত্তকে আকর্ষণ করে নিয়ে আসে। ছুটে এসে পিতার কাছে ভাগবত শ্রবণ করলেন। এই ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ, প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। ভাগবত যা সাক্ষাৎ কৃষ্ণ তাই। যেই আপনার যে ভাগবত পাঠ হলো না, তখন জানবেন স্বয়ং গোবিন্দ আমার গৃহে এসেছেন। সেই সঙ্গে সাধু, যেই কৃষ্ণ এসেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত সাধুরাও এসেছেন আমার গৃহে। প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। 12টা স্কন্ধ ভাগবতে, 12টা স্কন্ধ, গোবিন্দের 12টি অঙ্গ। 12 স্কন্ধ, যেমন মহাভারতের কটা পর্ব? 18টা পর্ব। রামায়ণের কটা কাণ্ড? 7টা কাণ্ড। ঠিক তেমনি ভাগবতের 12টি স্কন্ধ। ভাগবত পর্ব শুনতে বলা হয় স্কন্ধ। এই 12টি স্কন্ধ ভগবানের 12টি অঙ্গ। প্রথম আর দ্বিতীয় স্কন্ধকে বলা হয় ভগবানের চরণ। ভালো করে শুনুন, প্রথম এবং দ্বিতীয় স্কন্ধকে বলা হয় ভগবান শ্রীহরির চরণ। তৃতীয় এবং চতুর্থ চরণকে বলা হয় ভগবানের উরুদেশ। পঞ্চম স্কন্ধকে বলা হয় ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধকে বলা হয় ভগবানের বক্ষ। সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু। নবম ভগবানের কণ্ঠ। দশম ভগবানের মুখারবিন্দ। একাদশ ভগবানের ললাট। দ্বাদশ ভগবানের মস্তক। আমরা বলি প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের উরুদেশ, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ, সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু, নবম ভগবানের কণ্ঠ, দশম ভগবানের বদন কমল, একাদশ ভগবানের ললাট, দ্বাদশ ভগবানের মস্তক। তাহলে 12টা অঙ্গ হয়ে গেল ভগবানের। তাহলে কৃষ্ণ যা, ভাগবত তাই। ভাগবত তাই। সর্ব বেদান্ত সারমী শ্রীমৎ ভাগবত বিশ্বতি। বেদার্থ পরিবৃঙ্গিত বলে আমরা তো বেদ পড়তে পারেন না। বেদ বিশাল বেদ,
এই স্বল্প সময়ে সমস্ত বেদ পড়া সম্ভব নয়। তা বলে আসুন ভাগবতে আসুন, তাহলে দেখবেন বেদ কি বলেছেন শুনতে পাবেন ভাগবতের আসরে। বেদার্থ পরিবৃহিত ব্যাখ্যা, বেদের ব্যাখ্যা হলো শ্রীমদ্ ভাগবত, বেদান্তের ব্যাখ্যা হলো শ্রীমদ্ ভাগবত। সর্ব বেদান্ত সারঙ্গী শ্রীমদ্ ভাগবতে বিশ্বতে। বেদান্ত কাকে বলে? বেদের অন্তিম লক্ষ্য যাতে বিধৃত হয়েছে তাকে বলে বেদান্ত। বেদান্ত একটা দর্শন। ভারতবর্ষে কটা দর্শন? 6টা দর্শন ভারতবর্ষে। প্রথম দর্শনের নাম সাংখ্য দর্শন, কার রচনা? কপিলের রচনা। দ্বিতীয় দর্শনের নাম হলো যোগ দর্শন, পতঞ্জলি ঋষির রচনা। তৃতীয় দর্শনের নাম ন্যায় দর্শন, গৌতম ঋষির রচনা। চতুর্থ দর্শনের নাম হলো বৈশেষিক দর্শন, ঋষি কণাদের রচনা। পঞ্চম দর্শনের নাম হলো পূর্ব মীমাংসা, জৈমিনীর লেখা। আর উত্তর মীমাংসা বা বেদান্ত শেষ দর্শন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ব্যাসের রচনা। একে কি বলা হয়? ব্রহ্মসূত্র, অর্থাৎ ব্রহ্ম তত্ত্বকে সূত্রাকারে বলা হয়েছে। সূত্রাকারে ছোট্ট ছোট্ট কথায়, যেমন জন্মাদ্যস্য যত অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, তার হাজার হাজার ব্যাখ্যা হয়েছে কিন্তু সামান্য। তাই কি বলে? ব্রহ্মসূত্র। বলেন অর্থবয়ং ব্রহ্মসূত্রাণাং। এই শ্রীমদ্ ভাগবত দেখেছেন তো কত বড়, কেমন আদরের গ্রন্থ, কতখানি শাস্ত্র, সব শাস্ত্রের ঊর্ধ্বে। ব্রহ্মসূত্রের ভাষ্য, গায়ত্রী ভাষ্য, বেদার্থ ব্যাখ্যাত হয়েছে এই শ্রীমদ্ ভাগবতে। বেদার্থ ব্যাখ্যাত হয়েছে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। সেই শ্রীমদ্ ভাগবত পাঠ হবে। প্রথম প্রকাশ ঘটবে শ্রীমদ্ ভাগবতে। মহারাজ পরীক্ষিত যতদিন আছেন ততদিন কলি আসতে পারছে না, কিন্তু কলি চেষ্টা করছে কি করে ঢোকা যায়। যেদিনই কৃষ্ণ অন্তর্ধান করেছেন সেদিন থেকেই কলি এসেছেন, কিন্তু মহারাজ পরীক্ষিত পৃথিবীর অলঙ্কার কৃষ্ণ ভক্ত রাজা, তাই কলি প্রবেশ করেও করতে পারছেন না। ভাবছেন কোন সুযোগে আমি প্রবেশ করব। মহারাজ পরীক্ষিত চলেছে রাজা, তো তখন রাজারা মৃগয়া করতেন, পশু শিকারে বার হতেন। মহারাজ পরীক্ষিত পশু শিকারে বার হয়েছেন। কতগুলি মৃগের পশ্চাতে ধাবমান। রাজা শ্রান্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, তৃষ্ণার্ত হয়েছেন। ভাবছেন নিকটই একটা বন রয়েছে, এখানে বলেছে একটা আশ্রম আছে, নিশ্চয় আশ্রমে কোন ঋষি আছে, সেখানে গেলে আপনি জল পাবো। দেখছেন বৃক্ষতলে বসে এক ঋষি ধ্যানমগ্ন। ঋষিটির নাম শ্রমিক ঋষি। তালবস্য ময়দির কি ক, তালবস্য ময়দির কি ক, শ্রমিক ঋষি বসে আছেন কোথায়? ওই একটি বৃক্ষতলে বসে আছে। তৃষ্ণার্তায় মধ্যে জলকে দেহি, আমি তৃষ্ণার্ত। ওই ঋষি শুনতে পাচ্ছ? আমাকে একটু জল দাও। ঋষি তো সমাধি মগ্ন, জগতের কোন ডাক তার কানে পৌঁছাবে না। কৃষ্ণ ধ্যানে মগ্ন হয়েছেন ঋষি, রাজার কথা শুনতেই পেলেন না। রাজার সঙ্গে সঙ্গে ক্রোধ হয়ে গেল। কি ক্রোধ হলো? আমি রাজ অতিথি, আশ্রমে এলাম, আমারই সাহায্যে আমারই রক্ষায় আশ্রমগুলি চলে, আর সেই আশ্রমে ঋষি আমাকে অপমান করল। একটা প্রশ্ন এখানে যে মহারাজ পরীক্ষিত, মায়ের পেটে যাকে ভগবান রক্ষা করেছিলেন, মায়ের পেটে পরীক্ষিতের মায়ের নাম কি? পরীক্ষিতের মায়ের নাম উত্তরা। উত্তরার পেটে যখন না, তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন।
যে পাণ্ডবদের শেষ বংশধরকে নির্বংশ করে শেষ করবে, কিন্তু রাখে হরি তো মারে কে? গোবিন্দ যাকে রক্ষা করবেন তাকে মারবার ক্ষমতা জগতের কারো নাই, স্বয়ং দণ্ডদাতা জমেরও নাই। ভগবান ঢুকে ব্রহ্মাস্ত্র দিয়ে সুদর্শন চক্র দিয়ে সে ব্রহ্মাস্ত্রকে নিবারিত করলেন। মহারাজ পরীক্ষিত মায়ের পেট থেকে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে খুঁজছেন কোথায় সেই পুরুষ যাকে মায়ের পেটে রেখেছিলাম, কোথায় সে? তাই নাম হয়ে গেল পরীক্ষিত। পরীক্ষিত অর্থ পরিত ঈক্ষতে ইতি। পরিত মানে চতুর্দিকে, ঈক্ষতে মানে চেয়ে চেয়ে তাকাচ্ছেন কোথায় আছে সেই শ্যাম সুন্দর যশোদানন্দন যিনি আমার মায়ের পেটে ঢুকেছিলেন, কোথায় সেই অপূর্ব রূপের মানুষটি? কই খুঁজে খুঁজে দুটি চোখ খুঁজে বেড়াচ্ছে। যুধিষ্ঠির সেদিন ঠিক করলেন আমার নাতির নাম রাখবেন মহারাজ পরীক্ষিত। সেই মহারাজ পরীক্ষিতের ক্রোধ হলো কেন? ওটা কৃষ্ণের ইচ্ছা, গোবিন্দের ইচ্ছাতে হলো। কেন গোবিন্দের ইচ্ছাতে হলো? যদি মহারাজ পরীক্ষিত অভিশপ্ত না হতেন তাহলে আমরা শ্রীমদ ভাগবত পেতাম? শ্রীমদ ভাগবত পেতাম না। কলিকে মহারাজ পরীক্ষিত দেখা পেয়েও ধ্বংস করেন নাই, ইচ্ছা কলি বিনাশ করতে পারতেন নাই। কেন করেন নাই? না কলি পুষ্পে হরিনাম মধু আছে। আমার গৌর হরি এসে কি করবেন? ঘরে ঘরে নাম বিলাবে। আমার গৌর হরি আসবে ঘরে ঘরে নাম বিলাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নাম বিলাবেন কে? যদি কলিকে মেরে দিতেন তাহলে আর কলিকাল আসতেন, আমার গৌরাঙ্গ হরি আসতেন না, জগতে নামও বিলাতেন না। তাই কলিকা হত্যা করেন না, দেখেছেন তো? ঠিক তেমনি আজ মহারাজ পরীক্ষিতের অন্তরে ক্রোধ দেখা দিল কি জন্য? না ভাগবতের প্রকাশ হবে। শ্রমিক ঋষি বুঝতে পারলেন না যে আমাকে জল চাইছে। একটা মরা সাপ ধনুকের অগ্রভাগে তুলে মুনির কণ্ঠে জড়িয়ে দেয়। উনি জানতেই পারেন নাই যে আমার কণ্ঠে মরা সাপকে ঝুলিয়েছে কে দিল। মহারাজ পরীক্ষিত চলে গেলেন। মুনির ছেলের নাম শৃঙ্গি। সে পাশে একটা নদী আছে, কৌশিকী নদী। সেই নদীতে অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে জল খেলা করছিল। উঠে সে শুনলো আমার বাবাকে অপমান করেছে মহারাজ পরীক্ষিত। ছুটে এলো, ছুটে এসে দেখছে আমার বাবার কণ্ঠে একটা বিষ সাপ জড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে জল নিয়ে আগমন করে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? দেখুন ঋষিপালকে কেমন তেজ দেখুন। যেই জলটা কি বলে যে আজ হতে সপ্তম দিনে কুলাঙ্গার রাজার মৃত্যু হবে তক্ষক দংশনে। বলি যেই মাটি জলটা ফেলেছে না পৃথিবী কেঁপে উঠেছে। কেন পৃথিবী কেঁপে উঠলেন? যে মহারাজ পরীক্ষিত পৃথিবীর অলঙ্কার, সেই মহারাজ পরীক্ষিত যদি চলে যান পৃথিবীতে ধর্ম কর্ম সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সিংহী এসে কাঁদছে। সিংহীর কান্নাতে শ্রমিক ঋষির ধ্যান ভেঙে গেল। অনেক হয়তো বলবেন রাজা জল চাইলো, তখন তো শ্রমিক ঋষির ধ্যান ভাঙলো না। তাহলে ছেলের প্রতি মমতা আছে, ছেলের যে কান্না হলো আর তখন ধ্যানটা ভেঙে গেল। বললেন না গো না, যখন রাজা এসে জল দাও বলছেন তখন গোবিন্দ চরণে মনটা লীন ঋষি। আর যখন ছেলে এসে কাঁদছেন তখন ছেলে অভিশাপ দিয়েছে মহারাজ পরীক্ষিতকে। আর গোবিন্দ আর ওই ঋষির হৃদয়ে নাই। কোথায় চলে গেছেন? যে মহারাজ পরীক্ষিত আমার বড় আদরে যাকে মায়ের পেটে মাঝে থেকে অভিশাপ পেল, ছুটে চলে গেলেন ঋষির হৃদয় হতে। কোথায়? একবারে মহারাজ পরীক্ষিতের কাছে। তখন আর হৃদয়ে কৃষ্ণ নাই।
গায়ে ধ্যান হয়ে গেছে, উত্তাল দশা, ধ্যান হয়ে গেছে। তখন বলছেন, একই কাজ করলি শৃঙ্গি, অল্পীয় ছিদ্র হে পুরুষতম, এ তুই কি কাজ করলি? দেখ মহারাজ পরীক্ষিত পৃথিবীর অলঙ্কার, তিনি চলে গেলে পৃথিবীতে ধর্ম কর্ম কিছুই থাকবে না, কলির দাপট বৃদ্ধিপ্রাপ্ত হবে। তুই এমন সামান্য অপরাধে এমন গুরুদণ্ড দান করলি। জানি না মহারাজ পরীক্ষিতকে মহারাজ যুধিষ্ঠিরের পৌত্র নাতি, ওই বংশ যুগ যুগ ধরে ভগবানের কৃপা পেয়েছেন, ওই বংশ, সেই বংশের সন্তানকে তুই অভিশাপ দিলি। ক্ষমা চাইলেন গোবিন্দের কাছে। আবার ছোট ছেলে জানে না, সে অভিশাপ দিয়েছে, তুমি ক্ষমা করো প্রভু আমার সন্তানকে। একটা শিষ্যকে পাঠিয়ে দিলেন। এদিকে মহারাজ পরীক্ষিত অনুতাপাডলে দগ্ধ। অনেক সময় মহৎ ব্যক্তি অনেক খারাপ কাজ করে ফেলে, হঠাৎ ক্রোধের বসে, কিন্তু মহৎ ব্যক্তি তো পরে অনুতাপ হয়। কেন আমি বললাম, যারা বিবেকবান ব্যক্তি না, তাদের মনে হয় আমাকে এই কাজটা না করলেই ভালো হতো। তখন অনুতাপের অনুশোচনার আগুনে দগ্ধ হয়। মহারাজ পরীক্ষিত অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছে, ভাবছেন আমার সব রাজ ঐশ্বর্য ওই ব্রহ্ম কোপানলে ধ্বংস হয়ে যাক, আমি বংশের কুলাঙ্গার, আমি মুনিকণ্ঠে মৃত সর্প দিয়েছি, এই পাপের প্রায়শ্চিত্ত নাই, সব ধ্বংস হয়ে যাক। এই যখন মনে মনে ভাবছেন না, তখন সেই ঋষির শিষ্য এসে বলছে, মহারাজ আপনি অভিশপ্ত, আজ থেকে 7 দিনের মধ্যে আপনার মৃত্যু ঘটবে। বলে, অভিশাপ নয়, এ আমার পরম আশীর্বাদ। আমার মায়ের পেটে আমাকে যিনি বাঁচিয়েছিলেন তার কথা আমি ভুলেই গেছিলাম, তার কথা ভুলে গেছিলাম। আমি বিষয় আশয় দিয়ে বদ্ধ ছিলাম, ভগবান আমাকে সুযোগ করে দিলেন, গোবিন্দ আমাকে 7 দিন বসে বসে তার কথাই শুনল। এই নাও জন্মেজয়, ছেলেকে বলছেন, সব বিষয় আশয় সম্পদ থাকলো, আমি আর সংসারে থাকবো না। 7টি দিন যে গোবিন্দের চরণ, আমার সমস্ত পূর্বপুরুষদের একমাত্র পরম সম্পদ, তারা সব ছেড়ে দিয়েছিল, একমাত্র গোবিন্দের চরণকে তারা পরম সম্পদ গ্রহণ করেছিলেন। আমার পিতৃ পিতামহ কিচ্ছু চান নাই, দুর্যোধন দুঃশাসন হাতে সব ছেড়ে চলে গেলেন গোবিন্দ চরণকে সম্বল করে। আমি সেই বংশের সন্তান, আমি বিষয় আশয় নিয়ে ভুলে আছি। আমার পিতামহ যুধিষ্ঠির সংসার করতেন বটে, কিন্তু মোহ তার সংসারে এক মুহূর্ত ছিল না। গোবিন্দ চরণ চিন্তায় সব সময় ভর হয়ে থাকে। যুধিষ্ঠির রাজা হয়েছেন, গোবিন্দ বলছেন, ভাই এবার যাই, আমার তো কাজ শেষ। যুধিষ্ঠির কি করছে, প্রেম না অনিবারিত চর তো চেপে ধরেছে। সে বলছেন, তুমি চলে যাবে, আমার এই রাজ্যে কি দরকার? আমি তো রাজ্য চাই নাই, আমি ধন সম্পদ চাই নাই, আমি তো সিংহাসনে বসতে চাই নাই। তোমাকে হারাতে হবে, সিংহাসনে বসে তোমাকে হারাতে হবে, সেই সিংহাসন আমি চাই না। দেখেছেন তো কৃষ্ণ ভক্ত কেমন গোবিন্দ চরণকে কেমন করে সম্মান করে। মা কুন্তি কাঁদতে কাঁদতে বলেছেন, বাবা তুমি চলে যাবে, পিসিমা এবার যাই, আর তোমার দুঃখ নাই, তুমি তো রাজার মা হলে। তা বললে, আমি কি এই চেয়েছিলাম যে সম্পদ পেয়ে তোমাকে হারাবো? মা পিসিমা তুমি আমাকে কি বর চাও বলো, আমি সেই বর দেবো। আগে বলো, আমাকে যেতে হবে, কারো কাজ ফিরে যেতে হবে। বললেন, বাবা বর দিবি, একটা বর দে। কি বর দে? বিপদ সত্যতা জগৎগুরু। হে জগৎগুরু, যে বিপদে মাঝে আমাকে ফেলেছিলে, সেই বিপদে যেন আমার বারবার আসে, সেই বিপদে যেন আমার বারবার আসে। যে বিপদে তোমার দেখা পাবো, সেই বিপদে যেন আমার বারবার আসে। আমি সম্পদ চাই না, ওই বিপদ আমার বারবার আসুক। বিপদ এলে বিপদ ভাঞ্জন তুমি আমার সঙ্গে থাকবে। দেখেছেন তো সেই বংশের সন্তান মহারাজ পরীক্ষিত সব বিষয় আশয় এক মুহূর্তে ছেড়ে দিয়ে চলে গেছে, হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বসেছে। কত সাধু, কত ঋষি, কত মহর্ষি, সিদ্ধর্ষি, দেবর্ষি সব হাজির।
স্বয়ং ব্যাসদেব তিনি ভাগবতকে তিনি এসে হাজির। পরশুরাম তখন ভগবান বেঁচে আছে, প্রকট আছেন। পরশুরাম এসে শুনছেন, অসিত দেবল যত যত ঋষি, গৌতম ঋষি সব এসে বসেছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তট আলোকিত করেছেন। বিশ্বের যারা সেরা সেরা মানুষ, আবার আমাদের মতন বিষয়ের কীট তারাও গিয়েছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তট আলোকিত। অভিশপ্ত রাজার মুখ দেখতে নাই, তার কথা লিখতে নাই, তার কথা নাম উচ্চারণ করতে নাই, এলেন কেন? কারণ জগতের যারা শ্রেষ্ঠ মানুষ তারা জানতেন আজ শ্রীমদ্ ভাগবতের প্রকাশ হবে। মহারাজ পরীক্ষিত গোবিন্দের কৃপা প্রাপ্ত, তাকে দর্শন করব আর হরিকথা শুনতে পাব। তাই কত মুনির তার ধ্যান ছেড়ে চলে এসছেন, তপস্বী তার তপস্যা ছেড়ে চলে এসছেন, জ্ঞানী তার জ্ঞান সাধন ছেড়ে চলে এসেছেন কোথায়? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। দেখেছেন? জ্ঞান ধ্যান তপস্যা ফেলে দিয়ে তাহলে এখানে কি প্রমাণিত হয় যে হরিকথা এমন জ্ঞানের চেয়েও বড়, ধ্যানের চেয়েও বড়, তপস্যার চেয়েও বড়, যে হরিকথা শুনবার জন্য তপস্বী তপস্যা ছেড়ে চলে এসেছেন, ধ্যানী তার ধ্যান ছেড়ে এসেছেন, জ্ঞানী তার জ্ঞান ছেড়ে এসেছেন। দেখেছেন তো? তাহলে হরিকথার কেমন মহামহিমা। আজ হরিকথা নদী প্রবাহিত হবে গঙ্গার তীরেতে, কত মুনি ঋষি সাধু সব এসেছেন, খুব আনন্দ। একটি আসন সোনার সিংহাসন সাজিয়ে রেখেছেন, সোনার সিংহাসন। তখনও সুখদেব আসেন নাই। মহারাজ পরীক্ষিত করজোড়ে গললগ্নি কৃতবাসে সব ঋষিগণকে বলছেন, হে ঋষিগণ, আমার মরণের জন্য কোনো দুঃখ নাই, আমার কোনো অনুতাপ নাই, অন্তত যে সংসার ছেড়ে চলে যাবো সেই জন্যে বলুন কোন উপায় অবলম্বন করলে পারে গোবিন্দ চরণ প্রাপ্তি ঘটবে। আমি তো আর কিছুই চাই না, আমি চাই গোবিন্দ চরণ প্রাপ্তি, কারণ ওই চরণ আমাদের বংশের একমাত্র সম্পদ। আমিও চাই ওই সম্পদ পেতে কোন উপায়ে গোবিন্দ চরণ পাওয়া যাবে। কেউ বলছেন যোগ করুন, কেউ বলছেন ব্রত করুন, কেউ বলছেন তপস্যা করুন। বললেন সব করতে রাজি, কিন্তু একটা শর্ত আমাকে হরিপাদ পদ্ম পায়ে দিতে হবে। জ্ঞানী ধ্যানী বলে আমরা পারবো না 7 দিনে হরিপাদ পদ্ম পায়ে। ঠিক এমনি সবাই যখন মনে মনে চিন্তা করছেন, এমনি সব আসছেন সুখদেব, ব্যাসনন্দন সুখদেব আসছেন পিতার কাছে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করে আসছেন। কেমন আসছেন? 16 বছর বয়স তখন, দেখতে একেবারে কৃষ্ণের মতন, আজানুলম্বিত বাহু, বিশাল বক্ষ, আকর্ণা বিস্তৃত নয়ন, অঙ্গে ব্রহ্মজ্যোতি, চারিদিক আলোকিত করে আসছেন। মনে হচ্ছে সূর্য যেন আকাশ থেকে নেমে আসে, এত রূপের ছটা, এত জ্যোতি। অঙ্গে বসন নাই, দিগম্বর, লজ্জা পাশ সব কিছুই নাই, সমস্ত বন্ধন মুক্ত পুরুষ। পাগল মনে করে কেউ থুতু দিচ্ছে, ঢিলা ঢিল ছুটছে, ধুলো দিচ্ছে, দেহস্থিতি নাই তো, দেহস্থিতি নাই। এরা আত্মারাম মণি নির্গন্ধ, অর্থাৎ দেহের সঙ্গে যে আত্মার যোগ আছে বলে আমরা দেহের সুখটাকে সুখ বলে মনে করি, দেহের দুঃখকে দুঃখ বলে মনে করি। আর যাদের দেহ দেহি পৃথক বলে বোধ হয় তারা আত্মারাম নির্গ্রন্থ, তারা জানেন দেহটা কিছু নয়, দেহটাই আসল। এই আত্মার আনন্দে বিভোর এরা আত্মারাম, সবসময় আনন্দে বিভোর হয়ে গেছে। কে আমাকে কি বললো, কে গাল দিল, কে থুতে ফেললো, কোনো ভ্রুক্ষেপ না। আসছেন তো সব ঋষিরা উঠে দাঁড়িয়েছে। ওরে বাবরে, আকাশ থেকে মানে সূর্য নেমে পড়েছে কোথায় আজকে ভাগবতে আসলে। সব উঠে দাঁড়িয়েছেন, ব্যাসদেব উঠে দাঁড়িয়েছেন, ভগবান পরশুরাম উঠে দাঁড়িয়েছেন, যে হাত করে ঋষিকে সম্বর্ধনা করছে। দেখেছেন তো ভগবানের কত আদর ভক্তকে। উঠে দাঁড়িয়েছে সবাই, আসছেন। কেমন আসছেন? হেলতে দুলতে, মাতালের মতো হেলতে দুলতে আসছে। কিসের মাতাল? হরিকথায় মাতাল হয়ে আছেন,
জঙ্গম ভাগবত আসছেন, এসে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে যখন পৌঁছালেন, তখন মহারাজ পরীক্ষিতের আনন্দের সীমা নাই। অহভাগ্যম অহভাগ্যম, আমি এতদিন রাজ ঐশ্বর্যের মধ্যে রাজ ঐশ্বর্য ভোগ করেছিলাম, এত আনন্দ পাই নাই। আজ অভিশপ্ত হয়ে কত আনন্দ আমার। আমার ভাগ্যে যদি অভিশপ্ত না হতাম তাহলে কি সুখদেবকে পেতাম? আমার কত ভাগ্য, অহভাগ্য মহাভাগ্য। চরণ ধুয়ে দিয়েছেন, সোনার সিংহাসনে বসিয়েছেন। সোনার সিংহাসনে বসিয়ে বলছেন, হে মুনিবর, আমি তো আসন্ন মৃত্যু, আমার কি কর্তব্য? আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? এটাই মহারাজ পরীক্ষিতের প্রথম প্রশ্ন। আমি আসন্ন মৃত্যু, দেখুন এই প্রশ্ন শুধু মহারাজ পরীক্ষিতের নয়, সমস্ত জীবেরই প্রশ্ন এটা। আমরা সবাই আসন্ন মৃত্যু। আমার যে বুড়ো হয়েছে তার গুণাদিন এসে গেছে, তার বোধহয় মৃত্যু আসন্ন। একটা বালকেরও মৃত্যু আসন্ন, একটা যুবকের মৃত্যু আসন্ন। কিরকম? একটা করে দিন কেটে যাচ্ছে আর আপনার পরমায়ুর ভান্ডার হতে চলে যাচ্ছে। আপনি আরো 40 বছর বাঁচবেন, তো এই একটা দিন চলে গেল আপনার পরমায়ুর ভান্ডার হতে। তাহলে সবাই আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। আসন্ন মৃত্যু, আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? দেখেছেন, প্রশ্ন করতে জানতে হয়। কৃষ্ণ কৃপা না পেলে কখনো কেউ, আমার গুরু কৃপা না পেলে এমন প্রশ্ন কেউ করতে পারেন না। আমরা সাধু দেখলে হাত দেখবেন, আমি কতদিন আসবো, আমার টাকা পয়সা হাতে আসবে কিনা। দেখেছেন, সাধুর কাছে হরি কথা শুনবো না, হাতটা বাড়িয়ে দেবো। হাতটা দেখুন, আর কি মাটি নেবো, কি কবজ নেবো। সাধু দেখলে মৌকা পেয়ে গেছি, না অমুক নাম, এই পাথর নাম, অমুক নাম, তমুক নাম। দেখেছেন তো? তাই প্রশ্ন করতে জানতে হয়। সেটি কৃষ্ণ কৃপা না পেলে হয় না, গুরু কৃপা না পেলে হয় না। সুখদেব তো মৌনী, কথা বলেন না। আজ প্রথম মুখ খুলবেন, হরি কথায় মুখর হবেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। হরি কথায় মুখর হবেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। বললেন, বরিয়ান এসো তে প্রশ্ন। তোমার প্রশ্নটা তোমার পিতামহ অর্জুনের থেকে শ্রেষ্ঠ। বরিয়ান মানে বর মানে শ্রেষ্ঠ, বরিয়ান মানে অধিকতর শ্রেষ্ঠ। বর শব্দের সঙ্গে ইয় সুর প্রত্যয় করে বরিয়ান হয়, দুটোর তুলনা বোঝাতে বরিয়ানটি হয়। আর তো প্রশ্ন করেন না, এখানে একজন প্রশ্ন করেছেন। তাহলে বরিয়ান বললেন কেন? পিতামহ অর্জুনের প্রশ্নের দিকে লক্ষ্য করি। পিতামহ অর্জুন, তার সারথি গোবিন্দ কত প্রশ্ন করেছেন অর্জুন। কোথায় গীতা দেখাতে পারবেন যে আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? এই প্রশ্ন গীতার কোথাও নাই। আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি আছে এই প্রশ্ন আছে গীতায়। যারা গোটা গীতাটা পড়েছেন দেখবেন 18টা অধ্যায় 700 শ্লোকে কোথাও নাই। তাই বললেন, তোমার পিতামহ অর্জুনের থেকে তোমার প্রশ্নটা অধিকতর শ্রেষ্ঠ, অধিকতর শ্রেষ্ঠ। দুজনের মধ্যে তুলনা বোঝালে কি হয়? অধিকতর। দেখো, এটাই সমস্ত আত্মবিদ জনগণের প্রশ্ন। আসন্ন মৃত্যু জীবের কর্তব্য। তখনই সুখদেব প্রথম খুললেন, এই প্রথম খুললেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরি ঈশ্বর সতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতা ভয়ং। শোনো মহারাজ, তুমি ভরত বংশের অলঙ্কার। ভারত মানে কি? ভরত বংশের জন্ম বলে ভারত। যদু বংশে জন্মালে কি বলে? যাদব। রঘু বংশে জন্মালে কি বলে? রাঘব। তাহলে ভরত বংশে জন্মেছেন ভারত। বলেন, হে ভরত বংশের অলঙ্কার মহারাজ পরীক্ষিত, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরি ঈশ্বর। জানো, ভগবান তস্মাৎ ভগবান শিহরি, তিনি পরমাত্মা, তিনি জীবের শ্রেষ্ঠ বন্ধু আপন জন। এই ভাবনা দেখুন ভাগবতের আগে কারো ছিল না, যে ভগবানকে শ্রেষ্ঠ রূপে প্রিয় রূপে ভাবনা। এটি ভাগবতের মহাদান।
এর আগে শুনেছেন ভগবান শরৈশ্বর্যশালী বৈকুণ্ঠে থাকেন, 4 হাত ধরে আছেন, শঙ্খচক্র গদা পদ্ম জগতের সৃষ্টি স্থিতি লয় করছেন। এই রূপটাই আমাদের কাছে চিরপরিচিত। শ্রীমদ্ ভাগবতে সে ভগবানের যে আর একটা রূপ আছে, কৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলারে হয় অনুরূপ। এই রূপের কথা কেউ জানতেন? এই রূপের কথা শ্রীমদ্ ভাগবত নালে কে শোনাতো? যে নারায়ণ গোপবেশ হয়ে আসেন। তার একটা রূপ রয়েছে দ্বিভুজ মুরলীধর, তিনি গরু চড়ান বনে বনে। কেউ তাকে সখা বলে ডাকে, কেউ তাকে কান্ত বলে ডাকে, কেউ তাকে পুত্র বলে ডাকে। দেখেছেন তো? এই যে মাতা বলে হে পুত্র রূপে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখে করে স্কন্ধে আরোহণ, তুমি কোনে বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করো এ ভস্মন, বেদস্তুতি হইতে তাহা হরে বড়। এই ভাবনা শ্রীমদ্ ভাগবতের আগে কেউ দিয়েছিল? কোন শাস্ত্র দিয়েছিল? একমাত্র শ্রীমদ্ ভাগবত জগৎকে শোনেন। তাই দেখুন ব্যাসের মনে শান্তি আসে নাই। এত শাস্ত্র রচনা করেছেন, শাস্ত্রখানা পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, বেদান্ত দর্শন রচনা করেছেন, তথাপি আত্মা পরিতুষ্যতি মে, তথাপি আমার আত্মা প্রসন্ন হয় নাই। কেন? এই যে গোবিন্দের অমৃতময়ী বৃন্দাবন লীলা, এই লীলার কথা আর কোথাও তেমন করে বলা হয় না। এটি শ্রীমদ্ ভাগবত শোনেন। দেখো গোবিন্দের আর একটা লীলা আছে, যেমন বৈকুণ্ঠ লীলা, তুমি গোলক লীলা। গোলক লীলা একদিন দ্বিভুজ মুরলীধর, সেখানে নারায়ণী লক্ষ্মী রাধা রানী রূপে রয়েছেন, সেখানে গোপী রূপে রয়েছেন, কোটি কোটি গোপী গোপ গোপী পরিবৃত হয়ে রয়েছেন, গোলকে রয়েছেন। এই গোলক ধামের কথা আমরা জানতামই না, জগৎকে শোনালেন। দেখো বৈকুণ্ঠতে 50 কোটি যোজন ঊর্ধ্বে গোলক, সেখানে ভগবান দ্বিভুজ মুরলীধর রূপে রয়েছেন। এটি ভগবানের মধুময় রূপ। এই মধুময় রূপের সন্ধান দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। এটাই ভাগবতের মহাদান। মাতা বলে পুত্র রূপে করেন বন্ধন। বলুন দেখি, নারায়ণকে বন্ধন করেছে আর মা? নারায়ণ মা আছে? নারায়ণ মা নেই, নারায়ণ বাবা নেই। কাজে নারায়ণকে দেখুন, নারায়ণ ভগবান, তার তিনি সৃষ্টি আদিতে, তিনি সৃষ্টি প্রথমে। এক এব নারায়ণ আসি না ব্রহ্মা ন ঈশান, ঋগ্বেদ বলছেন এক এব নারায়ণ, একমাত্র নারায়ণই ছিলেন, ব্রহ্মাও ছিলেন না, মহাদেবও ছিলেন না। এক এব নারায়ণ আসি। দেখুন এই নারায়ণ যখন রূপ দেখলাম গোলকে, তখন দেখলাম তিনি মা যশোদার পুত্র হয়ে এসেছেন, নন্দ মহারাজার পুত্র হয়েছেন। এটি তার সর্বোৎকৃষ্ট নরলীলা। এই নরলীলাটি না দেখলে ভগবানকে আপন করে ভাবতাম না, ভগবানকে শ্রেষ্ঠ বলেই জানতাম না, শ্রেষ্ঠ বলে জানতাম না। শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ পার্থক্য আছে। শ্রেষ্ঠ বলে কি বোঝায়? ঐশ্বর্য বোঝায় ভগবানের। আর শ্রেষ্ঠ বলে প্রিয়তম জ্ঞান হয়, নিজের বলে জ্ঞান হয়। ভগবানকে সখারূপে, ভগবানকে পুত্ররূপে, ভগবানকে এই রাম অবতার থেকে দেখি আমরা এই লীলা, কি সুন্দর লীলা। সেখানে রামচন্দ্রকে মা কৌশল্যা, দশরথ তার পুত্ররূপে ভাবছে। এই ভাবনা কোথা থেকে এসে দেখুন, লোক চণ্ডাল সখারূপে ভাবছে, সীতাদেবী কান্তরূপে ভাবছে। এই ভাবনা দেখুন রাম অবতার থেকে এই মধুর লীলার সূচনা হয়েছে। কৃষ্ণ অবতারে দেখি সেই মধুর লীলার চরম রূপ। সেখানে মা যশোদা গোপালকে বন্ধন করছে। পুরাণ শুনেছেন যে ভগবানকে বাঁধা যায়, ভগবানকে বাঁধা যায়, ভগবানকে বাঁধতে পারে। বলছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনুষাস, যেখানে বাক্য ফিরে আসে মনের সঙ্গে, বাক্য যেখানে যেতে পারে না, মন যেখানে যেতে পারে না, শুনতে বলছেন সেই ভগবানকে বাঁধবে কেমন করে? সুখদেব বলছেন বাঁধবে শোনো ধ্যানী জ্ঞানী, তোমাদের ধ্যানে জ্ঞানে কখনো এ ভগবানকে কোনোদিনই পাবে না।
এই ভগবানকে প্রিয়তমে পূর্বে জ্ঞান, এটি ভক্তিতে হয়, জ্ঞানে নয়, ধ্যানে নয়, প্রেম ভক্তিতে। দেখো মা যশোদা বাঁধবে, কেমন করে বাঁধবে দেখো। যে গোবিন্দ সকলকে মায়ার বন্ধনে বেঁধে দিয়েছেন, আর সেই গোবিন্দকে মা যশোদা প্রেমের বাঁধনে বাঁধবেন। জগৎকে দেখালেন যদি ভগবানকে বাঁধতে হয় প্রেমের রজ্জু তৈরি করো, ভগবানকে বাধা দাও। ভগবানকে পুত্র রূপে কেন মাতা বলি, পুত্র রূপে করণ বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন ও পালন। আমি না খাওয়ালে আমার গোপাল খেতে পাবে না। যিনি বিশ্বের অন্ন দান করছেন বিশ্বকে, আর মা দশা কি হবে, আমি গোপালকে না খাওয়ালে গোপাল খেতে পাবে। যার নাম করলে সব অমঙ্গল দূর হয়ে যায়। আর সেই গোপাল যখন মরে গিয়েছে তখন আমার নারায়ণকে ডাকছে, হে নারায়ণ, আমার গোপালের যেন কোনো অমঙ্গল না হয়। ওই বাসি শুনতে পাচ্ছি না তো গোপালের, তাহলে গোপালের কোনো অমঙ্গল রাখি? বলে দেখ গোপাল, নিকটে রাখিও ধেনু বাজাইও সদা বেনু। তুমি কাছে কাছে ধেনু রাখবে আর সদাই বেনু বাজাবে, আমি যেন শুনতে পাই তুমি রয়েছ। কতখানি মায়ের আকুলতা বলুন দেখি। এই ভগবানের, এই যে ভগবানের পুত্ররূপে ভগবানকে ভাবনা, পৃষ্ঠ জ্ঞানে ভগবানকে ভাবনা, এটি ভাগবতের মহাদান রাখবেন। ভাগবতের মহাদান সখা শুদ্ধ সখী করে স্কন্ধে হরণ। শ্রীরাম সুদাম গোবিন্দের কাঁধে চড়েছেন। ভাবতে পারি কথা যে ভগবানের কাঁধে চড়া, আমি যদি ভগবান বলে ভাবছি কাঁধে চড়তে পারি, আমার পায়ের ছোট রেখে যাবে না? শ্রীরাম তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুই আমার চেয়ে বড় কিসে, তুমিও যাও আমিও যাও। সখা শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ, কাঁধে চড়ায় কাঁধে চড়ি করায় কিরারণ। কখনো নিজে কাঁধে চড়ছেন, অপরকে কাঁধে চড়াচ্ছে। কেমন বৃন্দাবনে খেলা চলছে বলুন দেখি, বোঝানো করতে গিয়ে। আবার প্রিয়া যদি মান করি করে ভর্ষণ, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। আবার প্রিয়ার মা রাধানী মান করেছেন তো, রাধানী কুঞ্জ কুটিরে মান করবেনি, দুর্জয় মান ভাঙছে না। তখন গোবিন্দ গিয়ে কত বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি বিরমতি ঘোরং হে রাধে। একবার হাসো, তোমার হাসিতে তোমার দন্তপঙ্ক্তির জ্যোৎস্নায় আমার হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে যান। যাহি মাধব যাহি কেশব মা পদ কৈত মাধব, যাও যাও মাধব, যাও যাও কেশব, তোমার কপট কথা শুনবো বলে ভগবানকে প্রত্যাখ্যান করছে। প্রিয়া যদি মান করি করে ভর্ষণ, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। আমার প্রিয়ারা গোপীরা যদি মান করে আমাকে ভর্ষণা করে, ব্রাহ্মণের বেদস্তুতি হতো, সেটা আমার কাছে অধিকতর প্রিয়। ভগবান বলছেন সেটা আমার কাছে অধিকতর প্রিয়। এই যে ভাবনা, এই ভগবানকে পৃষ্ঠরূপে ভাবনা, এটাই তো ভাগবতীর মহাদান। তাই আবার মহাপ্রভু বলেছেন দেখো, কলিকালে আর কোনো ধর্ম নাই। কলিকালে একটাই ধর্ম, শ্রীমৎ ভাগবত, শাস্ত্ররূপে ভাগবত, কৃষ্ণ অবতার। ভগবানের অনন্ত অবতার তো, বর্ণাবতার, নামাবতার, কত অবতার, তার মধ্যে গ্রন্থ একটা অবতার। ভগবান শ্রীহরি গ্রন্থরূপে অবতীর্ণ হয়েছেন জীবকে কৃপা করবার জন্য। গ্রন্থরূপে ভাগবত, কৃষ্ণ অবতার। বলেন কলিকালে বসে বসে হরিকথা শোনো, এর চেয়ে বড় যজ্ঞ আর হয় না। আর ভক্ত সঙ্গে বসে বসে হরিকথা শোনো, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটি যুগ ধর্ম, হরিনাম সংকীর্তন যুগ ধর্ম। এই যে যুগ ধর্ম পালন না করেন অপরাধ হয়। এক একটা যুগের একটা ধর্ম তো, কলিযুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন আর হরিকথা শ্রবণ। হরিকে কানে রাখুন, জিহ্বায় রাখুন, মনে রাখুন। বলে আর কোনো কিছু করতে হবে না, অন্য কোনো ধর্মকর্ম করতে হবে না। ভাগবতের আসরে গিয়ে কানটা পেতে দেন, তাহলে পরম মঙ্গল লাভ হবে। কি করে মঙ্গল হবে? জীব আপন স্বরূপ জানতে পারবে। আমি যে নিত্যকালের কৃষ্ণ দাস, এই স্বরূপ উন্মোচিত হবে। এই স্বরূপ উন্মোচিত হলে জীবের কল্যাণ, জীবের মঙ্গল। যতক্ষণ ভাবছি আমি রাম শ্যাম, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় চণ্ডাল ভাবছি না,
ততক্ষণ তো মুক্তি নাই। যখন ভাববো অহং নিত্যং হরির দাস, আমি আর কেউ নই, আমি গোবিন্দের দাস, এটাই আমার পরিচয়। আমি স্ত্রী নই, পুরুষ নই, রাজা নই, প্রজা নই, আমি নিত্যকালের গোবিন্দের দাস। এই ভাবনাটি ভাগবত শুনতে শুনতে এই মঙ্গলটি লাভ হয়ে যায়। গুরুদেব যখন কানের মন্ত্রটি দান করেন না, আমাদের কান তো কালা, বউর কথা, ছেলের কথা, প্রতিবেশী কথা শুনতে শুনতে কান কালা হয়ে গেছে। বধি বেশি কথা শুনলে কান কালা হয়ে যাবে। তা সেই কালে গুরুদেব যখন কি করেন, কানে মন্ত্র দিয়ে ওই বাধির্য রোগ, বধিরতা রোগ সারিয়ে দেন। তখনই শুনতে পায় যে বৃন্দাবনে বাসি আজও বাজছে বৃন্দাবন। কিন্তু বাজে কানে বাজবে না, বাজে কানে বাজবে না। গুরু কৃপা যে লাভ হবে, কানটা খুলে যাবে, তখন দেখবেন সেই বাসি আজও বাজে বৃন্দাবনের কুঞ্জ মাঝে, সেই বাসি আজও বাজে বৃন্দাবনের মন মাঝে, সেই বাসি আজও বাজে। সেই বাসি আজও বাজছে, তার জন্য গান চায়, সেই গুরু কৃপা চায়, সাধু কৃপা চায়। তাহলে দেখবেন আপন স্বরূপ প্রতিভাত হবে। আর তখন সংসারের কথা আর কানে ঢুকবে না, তখন মনে কেবল হরিনাম শুনি। কৃষ্ণের রসামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুদাসার সাধু বিনন্দন, তার স্বাদ যে না জানে জন্মিয়া না মইল কেন, সে রসনা ভেপ জিহ্বা সম। জিহ্বা পেয়েছি, কৃষ্ণ গুণগান করি না, পরনিন্দা পরচর্চা করি। বলে ওটা ব্যাঙের জিভ গো, সাপ ডেকে নিয়ে আসবে, কড়কড় করবে, সাপ ডেকে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে। কৃষ্ণের কথা যার কানে ঢুকলো না, সে কানটা কেমন বললেন, সে বললেন সেই জানটা বললেন কেমন, বললেন সে বৃথা, সে কর্ণের কোনো মূল্য নাই, যে কর্ণে হরিকথা প্রবেশ করে না। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে। কানা করি চিত্র সম, জানি হচ্ছে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কানা করি, করি মানে একাধিক করি ছিল, পয়সার বদলে করেছিল তো, তা করি যদি ফুটো থাকতো তার দোকানদার নিত না। তারপরে যে কানে হরিকথা ঢোকে না, তার মূল্যহীন, সে কানে মূল্যহীন। পরনিন্দা পরচর্চা শুনতে ভালো লাগে, কিন্তু হরিকথা শুনতে ভালো লাগে না। হরিকথায় চিরকালের অরুচি। এই অরুচি সারবে কেমন করে? ওই হরিকথার আসরে এসো, আসরে আস্তে 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 কি হবে, অরুচি রোগটা সেরে যাবে, আপনা আপনি সেরে যাবে। সান্নিপাতিক রোগী দেখবেন যার পিত্ত দোষ হয়েছে না, আগেকার কবিরাজেরা বলতো দেখো ওষুধ দিচ্ছি আর অনুপার হিসেবে মিষ্টি চুষবে, জিহ্বার স্বাদ নাই তো, পিত্ত দোষে দূষিত, জিহ্বার স্বাদ নাই। রোগী বলছে মিষ্টি কি তিত? আর ডাক্তার হাসি, মিষ্টি কখন তিত হয়? বলছে হ্যাঁ খুব তিত, হ্যাঁ ফেলে দিচ্ছি। বলে চোষো, চুষতে 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 দেখবে কি স্বাদ পাবে। তেমনি ঠিক হরিকথা ভালো লাগবে না, বলে করুন ওই চুষুন, মিষ্টি বল চুষুন, চুষতে তো কি বলবে, না জানি কতে কমধু শ্যামে নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। জানি না হরিনামে কত মধু আছে, বদন ছাড়তে পারে না। তাই করে যান সংসার থেকে আমার গৌর হরি নিতাই চাঁদের অবদান করে যুগে আর কোনো ধর্ম নাই, কিছুই করতে করির মানুষ কিছুই করতে পারবে না। স্বল্প পরমায়ু রোগ শোক সংসারের জ্বালায় জর্জরিত, জ্ঞান ধ্যান তপস্যা কিছুই হবে না। বলে কিছুই করতে হবে না, বলে দেখো জ্ঞানে যা পাওয়া যায় না, যোগে যা পাওয়া যায় না, ধ্যানে যা পাওয়া যায় না, হরিকথা শ্রবণে সেই পাওয়া যাবে। হরিপাদ পদ্ম লাভ হয়ে যাবে, যা মহারাজ পরীক্ষিত হয়েছিলেন। তাই হরিনাম আর হরিকথা, হরিনাম হরিনাম কর, বাড়িতে বসে বসে হাততালি দিয়ে হরিনাম করুন, হরিকে নাম করুন, আর ভাগবতের আসরে বসে বসে হরিকথা শ্রবণ করুন। মানব জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। জানি তাই, জানি তাই, জানি তাই। আজ জয় জয় রাম, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ।
ফুলানন্দ জয় জয় রাধারমণ রাসবিহারী জয় জয় রাসেশ্বরী বিনোদিনী আনুকূল ছন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী আনুকূল ছন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরা বৃন্দ জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরা বৃন্দ জয় জয় শ্রীরূপমঞ্জরি রতি মঞ্জরি অনন্ত জয় জয় শ্রীরূপমঞ্জরি রতি মঞ্জরি অনন্ত জয় জয় কৃপা করি দেহ সুবল চরণার বিন্দ জয় জয় কৃপা করি দেহ সুবল চরণার বিন্দ যেন আকুল তাহে গাইতে চাই জয় রাধে গোবিন্দ যেন আকুল তাহে গাইতে চাই জয় রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধা রানী জয় রাম শ্রাবণ বিলাসিনী রাধা রানী জয় রাম শ্রাবণ মোহিনী রাধা রানী জয় রাম বিশ্বভানুরাজনী রাধা রানী জয় রাম গোবিন্দ আনন্দিনী রাধা রানী জয় রাম গরবে গরবিনী রাধা রানী জয় রাম কৃষ্ণ প্রেমে